গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। এই ব্লগটি হচ্ছে দুর্গাপুজোর সময় ষষ্ঠীর দিনে। তো আমি এখানে চলে এসেছি ডাইরেক্ট লাঞ্চ টেবিলে। এখানে রয়েছে সাবুর খিচুড়ি, যেটা মা নিজের জন্য বানিয়ে রেখেছে, আর এখানে রয়েছে ননভেজ ডিশ। তো ষষ্ঠীতে যেহেতু মা অন্য কিছু খায় না, চাল খায় না বা কোনো আমিষ জিনিসপত্র খায় না, তাই জন্য ওটা মায়ের জন্য। তো এখানে মা আমাদের জন্য যেগুলো বানিয়েছে সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এখানে হচ্ছে মোচার ঘন্ট, তারপরে আছে কাতলা মাছের একটু কষা কষা করে, আর তাছাড়া রয়েছে মাটনটা যেটা মা বাবা কলকাতা থেকে নিয়ে এসেছিল, সেই মাটনটা মা এখানে বানিয়েছে। তো ওটাই খারাপ লাগছে যে আমাদের জন্য মা এত কিছু বানিয়েছে, একটা পুজো উৎসবের আমেজ, কিন্তু নিজে খাচ্ছে এরকম সাবুর খিচুড়ি। যাই হোক, মাকে বলে কিছু করানো যাবে না, কেননা মা কিছু কিছু জিনিস মানে, তো সেটা ঠিক আছে। তো চলো আগে দুপুরের খাবারটা খেয়ে নিই, বিকেলবেলা বেরোবো ঠাকুর দেখতে। তো ঘুমিয়ে নিয়েছিলাম একটু সবাই মিলে, আর এখন সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখানে দেখো সবাই আমরা নতুন জামা কাপড় পরে নিয়েছি, ষষ্ঠীতে ঠাকুর দেখতে যাচ্ছি। তো এখানে আমাদের সামনেই একটা প্যান্ডেল হয়, খুব একটা বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে। আগের বছরও গেছিলাম, বর্ষা। তো ওদের যে পুজোটার নাম হচ্ছে, মানে কমিটিটার নাম হচ্ছে বর্ষা। তো আমরা সেখানেই সবাই মিলে যাচ্ছি। যেহেতু আমরা সপ্তমী থেকেই থাকছি না, মানে আমরা কালকেই চলে যাচ্ছি বাইরে ঘুরতে পুজোর সময়, তাই জন্য আমরা আজ ঠাকুর দেখতে চলে এসেছি। তো ঠাকুর দেখতে এসে আমাদের একবারও মনে হচ্ছিল না যে আমরা কলকাতার বাইরে আছি। এত ভিড়, চারিদিকে বাঙালি, আর এই পুজোর সময় সত্যি এত ভালো লাগে যে বাঙালিরা সবাই এখানে একত্রিত হয়, আর সবার মুখে মুখে বাংলা কথা শুনতে আরও বেশি ভালো লাগে। যদিও ব্যাঙ্গালোরে এখন বাঙালি অনেক বেশি, তাও পুজোর সময় যেন একটা আলাদাই আমেজ, কেননা সবাই একত্রিত হয়, সবাই বাংলাতে কথা বলে, ওটা শুনতেও যেন ভালো লাগে। আর থিম পুজো এখন শুধু আর কলকাতাতেই নেই, ব্যাঙ্গালোরেও এখন কিন্তু থিম পুজো শুরু হয়ে গেছে। চলো এবারে মায়ের মুখটা দেখে নিই। কি অপূর্ব সুন্দর মায়ের মুখটা এখানে লাগছিল। আমি দেখেছি এনাদের পুজোতে ওনারা মায়ের প্রতিমার মুখ ভীষণ সুন্দর হয়, আর চারিদিকে এত আনন্দ। আমি যখন এই ভিডিওটা এখন বানাচ্ছি আমার এত ভালো লাগছিল, মানে যখন এডিট করছিলাম ভিডিওটা, কেননা এই ভিডিওটা তো অনেক আগের দুর্গাপুজোর সময়, কিন্তু আমি এখন বসে বসে এডিট করছি, দেখে যেন মনে হচ্ছে আবার সেই দুর্গাপুজোতে ফিরে গেছি। তো বেশ অনেকক্ষণ দুর্গা মায়ের কাছে দাঁড়িয়ে এখন চলে এসেছি বাইরেটা, যেখানে অনুষ্ঠান হচ্ছে। তো এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, এই চতুর্থী পঞ্চমী থেকে এখানে শুরু হয়ে যায়। পঞ্চমীতে হয় আনন্দ মেলা, তারপরে ষষ্ঠী থেকে নাচ গান, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাইরে থেকে সব সিঙ্গাররা আসেন। তাছাড়াও এখানে চলে যাত্রা, নাটক, খুব আনন্দ হয় এই কটা দিন এখানে। আর এখানে যে লাইন দিয়ে যে স্টলগুলো দেখছো, এগুলো সবকটি হচ্ছে খাবারের দোকান। 28-এরও বেশি খাবারের দোকান থাকে। আর এখানে খাবার ছাড়াও যেখানে থাকে বিভিন্ন রকমের শাড়ি, কুর্তি, জুয়েলারি, এগুলোরও স্টল। বাট এখন আমাদের যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে খাবারের স্টল। তো এখানে বাবা মা স্বাগতম ওরা দাঁড়িয়ে কথা বলা করছে যে কি খাওয়া যায়, কেননা সব ভেবেচিন্তে খেতে হবে। আমাদের বাড়ি গিয়েও খাবার রয়েছে, তো সেটাও খেতে হবে। মা এখান থেকেই খেয়ে নেবে, কেন মার বাড়ি গিয়ে আর কেন বেকার নিরামিষ রান্না করবে। তো মা লুচি পরোটা এইসব টাইপেরই কিছু খাবে। আর আমাদের খেতে ইচ্ছা করছে ফিশ ফ্রাই, কেননা বাড়ি গিয়েও যেহেতু খাবার রয়েছে, তো সেই জন্য আমরা খুব বেশিও পেট ভরাতে চাই না। তো এখানে খাইয়ের যে স্টলটা ছিল আমরা সেখানে চলে এসেছি। খাইয়ের খাবার খুব ভালো হয়, আর মা এখানে বারবার বলে যাচ্ছে যে আমাকে একটু তেল কম করে যেগুলো সেইগুলো বেশি দেখে দেখে দেবে, লুচিগুলো যেন বেশি ভাজা আবার দিয়ে দেবে না, তেলে ভাজা। তো মা এখানে একটা লুচির থালি নিয়ে নিয়েছিল, যেখানে লুচি ছিল, তার সাথে ছিল আলুর দম, আর তার সাথে ছিল বোঁদে। তো এটা ছিল মায়ের খাবার। আর আমরা নিয়ে নিয়েছিলাম এখানে ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাইটা সত্যি অসাধারণ হয়েছিল। যেমন মুচমুচে ভেতরটাও ছিল, তেমনি ফ্রেশ মাছ। তো খুব ভালো খেলাম ফিশ ফ্রাই খেয়ে। আমরা খেয়েছিলাম আইসক্রিম, আর সোডা ছিল, তো সোডাও খেয়েছিলাম। আর এখানে ততক্ষণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো, কিন্তু আমি কপিরাইটের জন্য কিছুই গানগুলো আমি দিতে পারছি না, নইলে ভীষণ সুন্দর সুন্দর গান বাজছিল, তারপরে ফোক ডান্স ছিল, অনেক কিছুই চলছিল। ইভেন তারপরে পরেই শুরু হয়ে গেছিলো যাত্রা। বাট যেহেতু কালকে আমাদের অফিস আছে, সেই জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ
শাড়ি দিয়ে স্টলগুলো, সেগুলো হচ্ছে সব শাড়ি, তারপরে বিভিন্ন রকমের ড্রেস, এছাড়াও বিভিন্ন রকমের জাঙ্ক জুয়েলারি এইসবের দোকান। তো খুব ভালো একটা সন্ধে কাটালাম। মোটামুটি আমরা চলে এসেছিলাম 6:30 থেকে, আমরা এখানে ছিলাম 10টা মতো পর্যন্ত, তারপরে চলে এসেছি বাড়ি। আর কেন ওখানে বেশি কিছু খেলাম না দেখাচ্ছি, কেননা মা এখানে এই যে চচ্চড়িটা সকালবেলা করেছিল সেইটা তো ছিলই, তাছাড়াও মা বানিয়ে গিয়েছিল ইলিশ মাছ, মানে কলকাতা থেকে বাবা মা ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো ইলিশের মা এখানে ঝাল করেছিল, সর্ষে দিয়ে ইলিশের ঝাল। আর তাছাড়া এখানে রয়েছিল চিকেন, তো চিকেন আছে, মাছ আছে, আর এখানে রয়েছে চচ্চড়ি, আর তার সাথে মা এসেই বসিয়ে দিয়েছে আমাদের জন্য গরম গরম ভাত। তো এটাই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার। তো সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দারুণ একটা ষষ্ঠী কাটলো। সকাল থেকে শুধু খাওয়া দাওয়া, আড্ডা, ঠাকুর দেখা, প্যান্ডেল ঘোরা, মেলায় খাওয়া, সব মিলিয়ে একটা দারুণ দিন কাটালাম। আশা করি তোমাদেরও পুজো খুব ভালো কেটেছে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।